সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে, এবং আমরা কাজ করে যাব। শেখ হাসিনার গোপালগঞ্জ উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর কোনো চিহ্ন রাখতে চান না গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে আগুন, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, এমনকি সেনাবাহিনীর গাড়ি বহরে গায়ে হাত এবং 5 জন সেনা সদস্যকে পিটিয়ে জখম করেছে গোপালগঞ্জবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ বিষয়ে যা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। গোপালগঞ্জের শেখ হাসিনাকে পদত্যাগ করার পর শেখ হাসিনাকে এখন দেশে ফিরে নিয়ে আসতে চান পুরো গোপালগঞ্জবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ নিয়ে কয়েকদিন ধরে বিক্ষোভ দাবি করেছিল গোপালগঞ্জবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ বিষয়ে সেনাবাহিনী বাধা সৃষ্টি করলে তারা কোনো তোয়াক্কা না করে সেনাবাহিনী আবার উল্টো কথা শোনাতে হয়। তো প্রথমেই তোয়াক্কা না করার সেনা সদস্যরা কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কোনোভাবে শান্ত রাখার চেষ্টা করতেছিল। ঠিক তখনই সেনাবাহিনীর গাড়িতে আগুন, ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনা ঘটায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঠিক এই ঘটনায় আহত হয়েছে সেনাবাহিনীর বিপুল পরিমাণ সৈন্য, কিন্তু তবু তারা বুঝে শুনে কোনোভাবে ম্যানেজ করা যায়নি কিনা এই পরিকল্পনায় ব্যস্ত ছিল বাংলাদেশ সেনাবাহিনীরা। রবিবার 11 আগস্ট সকাল 10টায় সদর উপজেলায় গোপীনাথ উপজেলায় এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। জানা গেছে সাবেকের প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটায়। এই ঘটনার পূর্বসূত্র ধরে জের ধরে সেনাপ্রধান বলেন, ওরা এত সাহস পায় কোথায়? কে ওদের এত সাহস দিয়েছে? আমি তাকে একবার দেখতে চাই। বেশি বাড়াবাড়ি করলে শেখ হাসিনার গোপালগঞ্জকে পুরো আমি তছনছ করে দিব। এ নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার